বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরা ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে। শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগে ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। রব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীতে যত নিদর্শন আছে, যতগুলো সৃষ্টি আছে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমার যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি পুরুষের নাফস থেকে আত্মা থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন, জ্ঞানীদের জন্য নিদর্শন। প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন। কেমন জোড়া? আসমান আছে তো জমিন আছে, জল আছে তো পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, ঠান্ডা আছে তো গরম আছে। আল্লাহ তাআলা জোড়ার মতো নেগেটিভ পজিটিভ করে রেখেছেন। ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়,
কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। যতগুলো আল্লাহ বানিয়েছেন জোড়া বানিয়েছেন দিয়ে আমার আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের পুরুষের আত্মা থেকে নাফস থেকে আমি তোমার সঙ্গিনীকে বানালাম। এক কথায় আল্লাহ নারীদেরকে সঙ্গিনী অর্থাৎ বিবিদেরকে বানিয়েছেন। কেন নারীদেরকে বানানো হয়েছে? লিতাসকুনু ইলাইহা, তোমরা ওই নারীর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ নারীদেরকে বানালাম। আসলে নারী যদি কিছু না থাকতো দুনিয়াতে, দুনিয়ার সৌন্দর্য বহিঃপ্রকাশ হতো না, প্রজনন জন্ম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে আল্লাহ বানালেন, একা একা ঘুরছে, একা আনন্দে থাকছে, ঘুরছে, কিন্তু তার মনের মধ্যে যেন কোনো খান্তি থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বুঝতে পারলেন আদম আলাইহিস সালামের একজন জোড়া লাগবে, জোড়া লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাঁজর থেকে, বাম হাড় থেকে মা হাওয়াকে বানালেন, মা হাওয়াকে তিনি বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলিন নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদম আর হাওয়াকে বানালেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে শান্তি তৃপ্তি পাও। তার মানে আল্লাহ বলছেন নারীরা হলো শান্তি তৃপ্তির জিনিস, নারীর কাছে শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাদের দুজনের ভিতরে ভালোবাসা, দয়া, প্রেম, প্রীতিকে আল্লাহ ঢেলে দিয়েছেন, স্নেহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এটা কি করে বুঝবে নারীকুল? তুমি তো বিয়ে করেছো, তোমার বিয়ে হয়েছে গঙ্গারামপুর কোনো একটি জায়গায়, বেশি দিন হয়নি, মাত্র 1 মাসও যায়নি। আর 1 মাস না যেতে যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তারা তোমরা দুজনে এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছ যে তুমি ছাড়া ওকে থাকতে পারো না, ও ছাড়া তোমাকে থাকতে পারে না। অথচ 1 মাস পূর্বে তোমাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আর 1 মাস যেতে না যেতে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তোমাদের মধ্যে ভালোবাসা যে সঞ্চার করলো, এটা কে? কে এই ভালোবাসাটা দিল? একবার মা বোন অনুধাবন করেন। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে ভালোবাসাকে এমনভাবে ঢেলে দিয়েছি, তোমার যদি জ্বর হয়, তোমার যদি পেটে ব্যথা হয়, তাহলে তোমার স্বামী তোমার জন্য টেনশনে পড়ে যায়। এত টেনশনে পড়ে যে আমার অর্ধাঙ্গিনী, আমার বেবি আজকে অসুস্থ হয়েছে, তার চোখ দিয়ে পানি ঝরছে। বেশি দিনের সম্পর্ক এখনো হয়নি, 1 মাস যায়নি, এরপরে আপনার জন্য সে যেন কান্না করছে, সে যেন আপনার জন্য প্রেশানে আছে, কখন আমার বিবি ভালো হবে। ঠিক অপোজিটে আপনার স্বামী যদি কোনো কষ্টে ভুগে, আপনাকেও যেন ভালো লাগে না, আমার স্বামীর পেটে ব্যথা কিংবা জ্বরে আক্রান্ত হয়েছে, না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ করে গড়ে তুলতে হবে। এই মহব্বত
নম্বরটা কে দিয়েছে? তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। দিয়ে আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকৌমি ইয়াতাফাক্কারুন। আর এটা চিন্তাশীলদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য এটা গবেষণার গবেষণার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তাশীলরা এটা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চিন্তাশীলদের জন্য এটা চিন্তা রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, তারা এই জিনিসটা যদি গবেষণা করে, তাহলে তারা আমার মূল জিনিসটাকে তারা খুঁজে পেয়ে যাবে। আপনার এই আয়াত থেকে দু তিনটা জিনিস আমরা শিখেছি। কি শিখলাম? এক, নারী হলো শান্তি তৃপ্তির বস্তু। আর যত নিদর্শন আছে তার মধ্যে এটা একটা বড় নিদর্শন। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সঞ্চার করেছেন আল্লাহ। এখানে একটা মা বোনদের একটা অভ্যাস আছে, বদ অভ্যাস। কি বদ অভ্যাস? আপনার বাড়িতে একটা ছেলেও আছে, মেয়ে আছে। এখন আপনার ছেলের বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর একটা বৌমা পেলেন। এখন বৌমা আস্তে 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 তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হলো, গভীর ভালোবাসার মধ্যে তারা চলে গেল। যেতেই পারে, স্বামী স্ত্রীর ব্যাপার। তো আপনি ওই মা, তখন আপনি কি করছেন? যখন একটা ছেলে আর মেয়ে, স্বামী এবং স্ত্রী, তারা সঙ্গী হলো, তাদের বন্ধু হলো, স্বামী স্ত্রী হলো, এক পর্যায়ে তারা গভীর ভালোবাসা রঞ্জনে তারা রঞ্জিত হলো। কিন্তু আপনি কি করলেন? 2-4 মাস গেল না গেল, আপনি পাড়ার কোনো বুবু আছে, কোনো খালা আছে, বলে জানিস গে বুবু, জানিস রে বহিন, কি আর কহবো, বেটার বিয়ে দিনু তো বহু এমন এলো, তাহার বেটাকে কেড়ে নিলে। বলে না এরকম ভাষা? বলে। আর যখন বেটির বিয়ে দিচ্ছে, ভালো করে বুঝবেন মা বোন, যখন মেয়ের বিয়ে দিচ্ছে, যখন জামাই যখন একখান ভালো জামাই পেয়েছে, তখন প্রতিদিন খালি হ্যালো কেমন আছো, তো দেখছে যে হার বেটিকে খালি হার জামাই খালি ফোনই করে চলেছে, ওকে ছাড়া জানে বাঁচে না, সব সময় খালি ওর খোঁজ খবর নিয়ে চলেছে। তো আপনি পাড়া কয়েছেন যে জামাই আমি একখানটা পেয়েছি, সব সময় খালি হার বেটির খোঁজ, সব সময় খেলে না খেলে, কি করলে ঘুমেলে না কি করলে, সব সময় খালি হার বেটির খোঁজ লিছে। আর বেটার বেলা কইছে যে কোন খেসানি ঘরের গহু এসছে, আর বেটাকে কেড়ে নিলে। একই জিনিস দুই রকম কথা বলছেন আপনি। জামের বেলা আপনি সাধু, আর ছেলের বেলা বলছেন তো ছেলেটা কি? আরে আল্লাহ তো ওকে পোটাক দিয়েছেন, জোড়া তো বানিয়েছেন, উতে এতদিন অপেক্ষায় ছিল যে আমার সঙ্গিনী কখন আসবে, জোড়া হয়েছে, ওরা বুঝে নিয়েছে। তাই বলে আপনি তাকে উল্টাপাল্টা করে বলবেন তা তো নয়। জি, অনেক ত্রুটি আছে। তো আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে বানিয়েছেন, নর নারী স্বামী স্ত্রীকে এখানে শান্তি তৃপ্তির জন্যে, পরস্পর ভালোবাসা বন্ধন বৃদ্ধি করার জন্যে। এবার চলুন, আল্লাহ যে বলছেন লিতাসকুনু ইলাইহা, শান্তি তৃপ্তি পাবে, তো শান্তি তৃপ্তি কোন মেয়ের কাছে পাবে? জি, অনেক তো বলছে, লোক বলছে যে হাজি ভাবি কেমন পেয়েছি, জান জ্বালিয়ে দিলে আমার ভাবি ভালো পেয়েছি, মানে বাড়তে ঢুকতে ইচ্ছা হয় না, এত খাটাস বহু পেয়েছি আমি। নাই তুই একাই থাকতুক তো ভালো ছিল, অথচ আল্লাহ বলছেন শান্তি তৃপ্তি আছে। তো নারী, তবে এবার আমি নারীকে দু একটা কথা বলি দ্বিতীয় আয়াতে, তারপর আমি হাদিসের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নারীদেরকে বলছেন, নারী তুমি শোনো, তোমার কাজ কি আর তোমার স্বামীকে আমি কোন পর্যায়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীরা, তোমাদের পুরুষরা হলো তোমাদের নেতা,
তোমাদের স্বামী হলো তোমাদের নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরা তোমাদের উপরে কর্তৃত্ব দেবে। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযিন, এবং একে অপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একে অপরে আল্লাহ মর্যাদাবান করেছেন। আল্লাহ প্রথমে বললেন নারী, খবরদার তোমরা নেতাগিরি করিও না। তোমাদের নেতা হলো তোমাদের কর্তৃত্ব, তোমাদের উপরে কর্তৃত্ব বহন করবে তোমাদের পুরুষেরা। তোমাদের স্বামী, তোমার স্বামী হলো তোমার উপরে কর্তা নেতা। এই জন্য তুমি খবরদার আর এটা ভেবো না যে তোমাকে ছোট করা হয়েছে। এক অপরে আল্লাহ সম্মান মর্যাদা দান করেছেন। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে আল্লাহ বলছেন এবং তোমার স্বামী ইনকাম করে আনবে, আর ওই ইনকাম থেকে বিবি খরচা করবে। তোমার স্বামী ইনকাম করে নিয়ে আসবে, আর তুমি তোমার স্বামীর ইনকাম থেকে তুমি খরচা করবে, সংসারে লাগাবে। এটা তোমার দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্নাহু ক্বাল, তিনি বলছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুন্না ফিল বাইতে, নারীদের কাজ হলো, মহিলাদের কাজ হলো বাড়ি দেখাশোনা করা, ঘরকে দেখভাল করা। এটা হলো নারীদের কাজ। আর এই কাজটা যদি তারা করতে পারে কি মর্যাদা পাবে? ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে ওই নারীটা জিহাদের সম পরিমাণ, জিহাদের যে নেকিটা আছে ওই নেকিটা সে নারী পাবে। এবার কথা হলো যে নারী সংসার চালাবে, সুন্দর করে সংসারকে গোছাবে, কিন্তু কোন নারী পারবে? জি, আমার আজকের আলোচ্য বিষয় ভালো মহিলা কারা। এবার তো জানবো ভালো মেয়ে কে, ভালো মহিলার গুণ কি কি, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ওই পুরুষটা সৌভাগ্যবান, ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা চারটা জিনিস পেয়েছে। নাম্বার ওয়ান, যেই পুরুষটা ভালো স্ত্রী পেয়েছে, ভালো বিবি পেয়েছে, ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। নাম্বার দুই, ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা ভালো বাড়ি পেয়েছে, ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে, এবং ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো একটা যানবাহন, একটা গাড়ি পেয়েছে। চারটা জিনিস যদি কোনো পুরুষ পায় তাহলে ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। বিবি যদি ভালো হয় তাহলে ওর ঘরটা হবে সুখের সংসার, আর বিবি যদি খাটাসা হয়, বদমাশ টাইপের হয়, তাহলে ওই সংসারটা, ওই পুরুষটা কোনো দিন শান্তি পাবে না। এই জন্য আমরা চলে যাই হাদিসের দিকে। ওই জন্য পুরুষদেরকে আল্লাহ রাসূল আগে ইঙ্গিত করে দিয়েছিলেন হাদিসের ভাষায়। তিনি বলেছিলেন, কোন মেয়েরাকে তোমরা বিবাহ করবে, কোন মেয়েরাকে তোমরা বিবাহ করবে। বিষ্ণু বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। বিষ্ণু বলছেন, পুরুষদের গতি ওরা বিয়ে করার সময় দেখে। আল্লাহ রাসূল কিন্তু এখানে নির্দেশ দেয়নি। পুরুষের গতি এরা, এদের নেচার হলো তারা এই জিনিসগুলো দেখে। তার মনে বিশ্ব এক নম্বর বলেছেন, বিষ্ণু এক নম্বর বলেছেন, লিমালিহা, মেয়েটা, মেয়ের বাপের মাল কেমন আছে, ওয়ালি হাসাবিহা, মেয়ের বাপের বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারি কিনা। এই চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন, তোমার কাছে এই চারটা অপশনের মধ্যে যদি তুমি দিনদারিতা পেয়ে যাও, ফাজফার বিজাতির দিন, তাহলে ওই দিনদারিতা মেয়েকে তুমি
প্রাধান্য দেবে। মেয়েটার টাকা পয়সা খুব নেই, দরকার নেই, চলার মতন হলেই হলো, তুমি তো গার্জেন হবে। নাম্বার 2, মেয়েটার বংশ গৌরব অত দেখা দরকার নাই। মেয়েটা দেখতে সুন্দর কিনা এত স্কিন চামড়া সাদা দেখার দরকার নাই। তুমি এমন মেয়ে দেখো, মেয়ে দেখতে সুন্দর আছে, চলার মতন মেয়ে আছে এবং মেয়ে যে আছেন এটা তুমি দেখো। কিন্তু সবচাইতে তুমি গুরুত্ব দেবে কোনটা? যেই মেয়েটা দিনদারি হবে, ওই দিনদারি মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। কারণ বিষ্ণু বলছেন তারি বাকি আদাক, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। যদি দিনদারিতা মেয়ে বাদ দিয়ে যদি অন্য কোনো ওই গুণগুলোর দিকে তুমি নজর দাও, তাহলে খবরদার কোনোদিন তুমি শান্তি পাবে না। দিনদারিতা মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে। একটা ছেলে বিয়ে করেছে, তো বিয়ে করার পর ওর বন্ধু বলছে, হ্যাঁ হ্যাঁ মন কেন খারাপ করেছিস বল? বলছে ভ্যাট ভ্যাট করতে আসিস না, যা যে কাজে এসেছিলি সে কাজে যা। বলছে বল মন কেন খারাপ? বলছে জানিস বিয়ে করেছি কিন্তু বহুটা আর ভাল নয় রে, চয়েস হয় না, সব সময় মুখে একদম 5 কেজি করে থাকছে রে, ভালো বহু পাইনি আমি। তো গাছের তলে বসে ও আপনার একটা গান ধরেছে, বলছে তুই যা, আমাকে ভাল লাগে না, কি আর করবো, বাপ মায়ের পালায় পড়ে। তো কি বলছে জানেন? যে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, ওরে দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। আফসোসের সঙ্গে সে গাইছে, অথচ বিশ্বনবী বলেছেন, হে যুবকের দলেরা, তুমি যখন বিবাহ করবে তো বিয়ে করার সবাই তুমি দেখে নাও, যাচাই বাছাই করে নাও, তুমি ওই মেয়েটা দিনদারিতা মেয়ে আছে কিনা, আল্লাহওয়ালি মেয়ে আছে কিনা, ওই মেয়েটাকে তুমি আগে নির্বাচন করে তুমি বাড়ি নিয়ে আস। আমরা তো ভালো মেয়ে খুঁজি না, মেয়েটা দেখতে সুন্দরী হলি হলো, ওর চুল কতখানি লম্বা আছে হলি হলো, ওর ফিগার কেমন এগুলো আমরা দেখছি, একটু স্কুলে পড়া আছে কিনা দেখছি, কিন্তু একবারও বলি না মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, এ দেখে তো নির্বাচন করা হয় না। তো তুমি ভুল জায়গায় হাত দিলে তো তোমার বউ তোমার উপরে বড় বড় চোখ করে আঙুল দিবেই তো। জি, ওই জন্য আমি একটা উদাহরণ দিই, সব জায়গাতে যারা ওই বাজারে মাংস কিনতে যায়, বা মাংস কিনতে যে ওই কসাইওয়ালাকে বলে যে ভাই পয়সা দিব ঠিকই, তো মাংস নিব তোর হাড্ডি নিব না, ভালো মাংস দে। আবার দেখবেন ওই লোকটাই যখন বাড়িতে আসবে আর বিবি যখন ওকে মাংস দিবে রান্না যে খাওজি, তখন আবার বিবিকে বলে খবরদার হাড়গালা দেখে দেখে দিবি, হাড্ডি দেখে দিবি, ভাল সাবধানে দিবি। ওই দোকানদারকে কি বলেছে যে হাড্ডি দিবি না মাংস দিবি, আর বাড়তে বলছে ভালো ভালো হাড্ডি গালা বেছে দিস। দোকানে এক আর বাড়তে করছে এক। তো ঠিক হালাত তুমি বলছো যে আমার বউ কথা শুনে না, আমার মতন চলে না, একটা লোক বলছে যে আমি আমার বহুকে চালাবো, ঘুরিয়ে হার বহু আমাকে চালেছে, কি করব? এখন খাও ঠেলার বাড়ি। আর সমাজ তো এইরকম হয়ে গেছে, তুমি তো ভালো মেয়ে নির্বাচন করনি, এই জন্য তোমার সংসারটা এখন খান খান হয়ে গেছে। মা বোন, তাহলে এবার তো প্রশ্ন জাগবে, তাহলে ভালো মেয়ে হতে গেলে আমার কি কি দরকার, কি গুণ লাগবে? জি, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আইয়ুন নিসাই খায়র, কোন মেয়েটা উত্তম, কোন মেয়েটা ভালো,
বিশ্বনবী আপনি আমাদেরকে ভালো মেয়ের গুণ ডেফিনেশন বর্ণনা করে দেন। কোন মেয়েটা ভালো ওই মেয়ের গুণখানা আমাদের কাছে বর্ণনা করুন। তখন বিশ্বনবী বললেন, যখন এই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে ওই মেয়েটা হলো ভালো। ভালো করে কান লাগাবেন। বিশ্বনবী বলছেন, ক্বালা, তিনি বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। এক নম্বর ভালো মেয়ের গুণ হলো যখন স্বামী বিবির দিকে এক নজরে এক চান্সে যখন তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী আনন্দ পাবে। মা বোনেরা ভালো করে শুনুন, আবার কথা আল্লাহ রাসূলের কথা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে এক চান্সে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে আপনার মুখের পানে দেখে আপনি সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করে দেবেন। আপনার চেহারাখানটা দেখে যত সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যায়। বলুন, আপনি আপনার স্বামীকে এক চান্সে আপনি খুশি করতে পেরেছেন? হাদিসটাকে পেন্ডিংয়ে রাখছি, আয়াতটা ছুটে গেছে, এতক্ষণে মনে পড়ল। কি আয়াতটা? সূরা নিসার 34 নম্বর আয়াতে যেটা পড়ছিলাম, কি? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেয়ের গুণ তিন রকম বর্ণনা করেছেন। ভালো মহিলার কোয়ালিটি, কোন ভালো মহিলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের বর্ণনা করেছেন। ফাসসালিহা, ওই নারী যেই নারীটা ফাসসালিহা অর্থাৎ সতী নারী হবে, আল্লাহ তাআলা বলছেন ওই মেয়েটা ভালোর গুণ ডেফিনেশন হলো ফাসসালিহা, মেয়েটা হবে সালেহ সতী নারী। সতী নারী কাকে বলা হয়? নেক নারী কাকে বলা হয়? বিশ্বনবী হাদিসে বর্ণনা করছেন, যখন ওই নারীর কাছে এই 4খানা গুণ থাকবে, 4খানা গুণকে ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা সালেহ হবে, ফাসসালিহা নারী হবে যেই মহিলার কাছে এই 4খানা গুণ থাকবে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্চেগানা নামাজে পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজের ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে চলা যত কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। এই জন্য বিশ্বনবী বললেন যেই নারীর কাছে 4খানা গুণ থাকবে, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজের পাবন্দ হবে। 1 নম্বর জান্নাতি মহিলার গুণ, জান্নাতি মেয়ের গুণ হলো সব সময় প্রতিদিন দৈনন্দিন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনোদিন সে নামাজকে প্রত্যাহার করবে না, ছেড়ে দেবে না। ওই জান্নাতি মহিলার গুণ হলো সে সব সময় 5 ওয়াক্তের নামাজকে ওয়াক্তে ওয়াক্তে ঠিক মতন করে সে পড়বে। জি আমার মায়েরা, বলুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আজকে আমরা 5 ওয়াক্তে নামাজ থেকে উদাসীন হয়ে গেছি, মনে করছি নামাজ না পড়লেও হবে। জি না আমার বোন, আমার মা, আপনি বলছেন আমি নামাজ ছাড়াই হয়ে যাবে। জি না, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ফরজ, এর কোনো আপনার ক্ষমা নাই। কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি না। পরিবারগুলোকে তদন্ত করুন,
আমরা কতজন নামাজ পড়ছি? জি, নামাজের ধারি না। তাহলে আপনি কি করে জান্নাত যাবেন? কি করে আপনার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করা হবে? কিন্তু জান্নাতের 8খানা দরজা ওই নারীদের জন্য উন্মুক্ত করা হবে যেই নারীরা এই 4খানা কাজ সঠিকভাবে পালন করবে। আল্লাহ বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত। আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, ওর যেটা দিয়ে ইচ্ছাও জান্নাত চলে যাবে। জি, তাহলে 1 নাম্বার 5 ওয়াক্তের পাবান। নাম্বার 2 ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা পালন করবে। রমজান মাসে এদিক দিয়ে মা কিন্তু খুব সেরা, আমার বোনেরা একদিক দিয়ে সেরা, কারণ সাহারি রান্না করতে হবে, ইফতার তৈরি করতে হবে, এদিকে তাদের মনোযোগে ঠিক আছে। ঠিক আছে। 2 নাম্বার ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং 3 নাম্বার গুণ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার গুণ, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। যদি ওই নারী লজ্জা স্থানের হেফাজত করে তাহলে ওই মহিলাটা হলো জান্নাতি। কিন্তু আজকে বর্তমানে এত কঠিন হয়ে গেছে লজ্জা স্থানের হেফাজত করা। আজকে বর্তমানে নারীকুল আমরা লজ্জা স্থানের হেফাজত ঠিক মতন করতে পারি না। বলে মৌলী সাহেব কেমন করে? তাহলে আপনাকে বলি, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, ওই মোবাইলে আপনাকে কত রঙের পুরুষ আপনাকে কল করে, আপনি কথা বলতে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। কথা বলছেন, কখনো বহনু, কখনো দুলাভাই, কখনো দেওর। আপনি 10 মিনিট 20 মিনিট 15 মিনিট কথা বলতে আছেন, সময়কে আপনি অতিবাহিত করতে আছেন। আপনি বলুন, আপনি এটা লজ্জা স্থানের হেফাজত করলেন? লজ্জা স্থানের হেফাজত বলতে কি? আপনি আপনার সরামগাকে এমনভাবে হেফাজত রাখবেন পর পুরুষ থেকে, একমাত্র হক দাবিদার আপনার স্বামী। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে মোবাইলে নারীদেরকে এমনভাবে বেকায়দায় ফেলে দিয়েছে। মোবাইল দিয়ে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা, সিরিয়াল, সিনেমা এমন কিছু দেখছি যে বলার কথা নয়। এমনকি দেওর ভাসুরের সঙ্গে সময় পেলে টিপিস করে গল্প, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করছে। স্বামীর প্রতি কোনো গুরুত্ব দিই না। অনেক স্বামী বিদেশ যায় কার জন্য? আপনার জন্য, সংসারকে ঠিক মতন চালাবার জন্যে। আপনাকে বাড়ির দায়িত্ব দিয়েছে, বাইরে চলে যায়। অনেক নারী কি করে? স্বামীকে ধোকা পর্যন্ত দিছে। বলছে কেমন আছো? ভালো আছি। কি করছিলা? বলছে কাজ করছিল। ঘোড়া ডিম করছিল, কাজ করছিল না। এই পরপুরুষের সঙ্গে কার সঙ্গে ফোনে কথা বলছে। আজকে অনেক মেয়েরা মোবাইলের কারণে কি করছে? স্বামীকে ধোকা দিচ্ছে, এবং তারা স্বামীকে ছেড়ে দিয়ে আবার প্রেমিকদের হাত ধরে শুদ্ধে পালেছে। অবাক লাগে, 2 ছেলের মা 3 ছেলের মা শুদ্ধাই পালিয়েছে। পালাই না? আপনার এলাকায় হয়তো পালাই না ভালো বলে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখুন, আজকে অনেক নারীরা স্বামীকে ধোকা দিয়ে পরপুরুষের সঙ্গে লোকালয়ে গল্প করে, এবং গল্প করতে করতে এক পর্যায়ে ছেলের কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে গিয়ে প্রেমিকের হাত ধরে পালায়। জি, কেন? ওই মোবাইলের ভাইরাসটা হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা।
এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইলের মাধ্যমে আমরা স্বামীকে পর্যন্ত ধোঁকা দিছি। একটা ছেলে একটা মেয়েকে ফোন করেছে, তা ফোন করে ওকে অনেক দিন থেকে তার সম্পর্ক, এ বলতে বলতে ওকে একদিন জিজ্ঞাসা করছে, হাজি মেয়েটাকে বলছে, এই তোমার সঙ্গে তো আমি কথা বলছি, কিন্তু তুমি তোমার বাড়ির গোপন খবর আমি জানি না। বলছে কি, তুমি বিয়ে করেছো? ছেলেটা বলছে তুমি বিয়ে করেছো? ওই 4 সন্তানের মা কইছে আমি বিয়ে করিনি জি, আমি তোমাকে খুবই ভালোবাসি। আর কিছুদিন বছর যেতে যেতে ওর সাথে মোলাকাত করছে, জানতে পারছে ওরে আল্লাহ রে 4 ছেলের মা, আর ফের আমাকে কইছে আমি বিয়ে করিনি। কোন পর্যায়ে গেছে আজকে জামানা। জি, ভালো মেয়ে স্বামীর ইজ্জত, অর্থাৎ স্বামীর যে দায়িত্ব নৈতিক আপনাকে যে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাসলিহা, সতী নারী হও। সতী নারী বলতে আল্লাহ রাসূল আবার বর্ণনা করেছেন, ওয়া সুহামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। তারপর বিষ্ণু বলছেন এবং তোমার স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামী যেটা তোমাকে বলবে সেই মতন তুমি চলাচল করবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনা করছেন, আরেকজন লোক এসে বলছেন আল্লাহ রাসূল ভালো মেয়ে আপনি ডেফিনেশন বর্ণনা করে দেন। তখন বিশ্বনবী 1 নম্বর বলেছেন আল্লাতি তাসুরুহু ইদা নাযারা ওয়া তুতিউহু ইদা আমারা ওয়া তুতিউ ইদা আমারা, এবং স্বামীর আদেশ পালন করে চলবে। যখন স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে তুমি সেটা মেনে চলবে। আজকে আমরা স্বামীর আনুগত্য করছি। স্বামী যদি হঠাৎ আপনার কাছে 1 গিলাস পানি চান, তা আপনি মুখ ভাড়ান করছেন যে দিতে পারবো না, ঢেলে খেয়ে নাও। খবরদারি কথা বলবেন না। স্বামীর আনুগত্য, স্বামীর অনুগত হওয়া। স্বামী যখন আপনাকে যেটা আদেশ করবে, পারমিশন দিবে, সেটা আপনাকে করতে হবে। এটা আপনাকে হাদিস বলি তাহলে, জাইনাব বিনতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হানজালা পরিবারের একজন মেয়ে। এই হানজালাকে কে বিয়ে করেছিল? সুরাই, সাহাবী তার বন্ধু। তো সাহাবী আর সুরাই একদিন দুজনে আলাপ আলোচনা করছেন। তো আলাপ আলোচনা করতে 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 বলছে যে বন্ধু জানিস, আমি হানজালার মেয়ে, আমি জাইনাব বিনতে জারিরকে বিয়ে করেছি। তো আমার বিবি এত সুন্দর, এত ভালো, তার কাজ এত সুন্দর যে আমি এতদিন পর্যন্ত তাকে নিয়ে সংসার করছি। তো আমি যখন যেটা বলতাম সঙ্গে সঙ্গে সেটাই করে, আমার অবাধ্য সে চলে না। তখন বলছেন কেমন? তখন সুরাই তিনি বর্ণনা করছেন, আমার স্ত্রী জাইনাব বিনতে জারিরকে যখন আমি বিয়ে করে এভাবে চলতে 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 আমি একদিন ফজরের সময় উঠলাম। আর ফজরের সময় ওঠার সময় আমি এক কাজ করলাম, আজান যখন হয়ে গেছে, আমি তো মসজিদের একটা ইমাম, এই জন্য আমি উজু করে আমি মসজিদের যখন দিকে যাব, তার আগে একটা দেখলাম একটা বিছা যেন লড়াচড়া করছে, বিশাল বড় ধরনের একটা বিছা। তখন আমি কি করলাম, যেহেতু আজান হয়ে গেছে আর আমাকে নামাজ পড়াতে হবে, যেহেতু আমি একজন ইমাম, এই জন্য আমি জাইনাব বিনতে জারিরকে বললাম, বিবি রে, এই যে বিছাটা দেখছো এখন আর মারার সময় পাবো না, তো তুমি এক কাজ করো, একটা গামলা নিয়ে আসো, ওই গামলাটা দিয়ে আমি এটা ঢেকে দিলাম, এবং তুমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকো যাতে করে বিছাটা নড়াচড়া না করে বেরিয়ে না যায়। এই জন্য তুমি সাবধানে থাকবে এবং তুমি
আমার অর্ডার ছাড়া তুমি কোথাও যেন নড়াচড়া করো না, তোমাকে যেন আমি এখানে এসে দাঁড়িয়ে দেখতে পাই। যখন আমি আমার বিবিকে বললাম তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, নামাজ পড়ে এসে আমি বিচার ব্যবস্থা নিব, ওকে মারব। এবার যখন তিনি মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ সালাত কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে যখন ঢুকছেন, ঢুকার সময় দেখছি আহারে উল্টা কাজ হয়ে গেছে। বিবিকে আমি বলেছিলাম, বিবি খবরদার এই জায়গা থেকে তুমি নড়াচড়া করবে না, এটা আমার আদেশ। জাইনাব বিনতে জারের যেমন স্বামী আদেশ করেছে ওই রকমই যেন বিবি যেন এখানে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে তো আছে, কোন রকম করে যেন ফাঁক দিয়ে যেন ওই বিছাটা কোন রকম করে বেরিয়ে গেছে, আর বেরিয়ে এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তাহলে তো আমার বিবি কষ্ট পেয়েছে। তখন আমি আমার বিবির পা খানকে নিয়ে যেই জায়গায় কামড় মেরেছে ওখানে আমি পাটা নিয়ে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়লাম, আর পড়ার পরে আমি তাকে ঝাড়ফুঁক করে দিলাম। তো কিছুক্ষণ পরে তার ব্যথাটা যেন বিদরিত হলো, দূর হয়ে গেল। তখন বলছেন ভাইরে আমি বিবি এমন পেয়েছে যে আমার কথার বাইরে সে যেন চলে না। মা বোনেরা আমার, দেখেন তার স্বামীর আনুগত্য কেমন। যেখানে থাকতে বলা হয়েছে ওখানে অটল অবিচল থেকেছেন। আর আজকে আমরা যদি স্বামী কোনো কর্মে বলে থাক তোর বাপের বাড়ি যেতে হবে না, তো হবে না, আসবো তখন দেখা যাবে, তো আপনি বলছেন তোমার কথা শুনবো, বাপের বাড়ি যাবো না মানে তুমি ফের এখন কি কইতে আসছো? এখন বাপের কথা এড়িয়ে দিয়ে হাঁটলো, স্বামীর কথা এড়িয়ে দিয়ে হাঁটলো বাপের বাড়ি গেল, আর আপনার কিনা বোনের বাড়ি আর খেতে আর বিয়ে খেতে স্বামীর কথা অ্যাকসেপ্ট নিল না। জি সমাজে এরকম নারী আছে না নাই? দেখা যাচ্ছে। জি না, স্বামী আপনাকে যখন যেটা আদেশ করবে ভালো কিছু, যদি শরীয়ত বিমুখী না হয়, শরীয়ত গৃহীত কাজ যদি না হয়, আর আপনাকে যদি আদেশ করে ভালো কিছু, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে এটা মেনে চলতে হবে। তাহলে আপনি ভালো মেয়ে হলেন। জি, তাহলে আপনি ভালো মেয়ে হলেন। এবার চলেন আর একটা যে বলা বাকি থেকে গেছে, কি আল্লাতি তাসররু ইদা নাযারা ওয়া তুতিহু ইদা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। বিষ্ণু বলছেন তোমার স্বামীর অনুপস্থিতিতে যখন স্বামীর মাল এবং স্বামী এমন কিছু অপছন্দ করে, স্বামীর মাল এবং স্বামীর সম্পদকে বা স্বামীর ইজ্জত এমন কিছু না করে যাতে তোমার স্বামী নারাজ হয়ে যায়, এমন কিছু করে না ওই নারে যেটাতে স্বামী যেন দুঃখ প্রকাশ পায়। তাহলে স্বামী, বিষ্ণু বলছেন যে স্বামীর ইজ্জত এবং স্বামীর সংসারকে, তার মালকে এমনভাবে কিছু করে না যাতে তার স্বামী জানলে অসন্তুষ্ট হবে। তার মানে বিষ্ণু বলতে চাইলেন তুমি তোমার স্বামীর সম্পদকে এমনভাবে রাখবে এবং তোমার ইজ্জতকে তুমি এমন সুন্দর করে রাখবে যাতে করে তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট না থাকে। মায়েরা আমার, বোনেরা আমার, আমি যেহেতু শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, যদি আপনি ভালো মেয়ে হতে চান এই গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে। শুধু তাই নয়, আজকে আমরা স্বামীকে এতটা কষ্ট দিই, দুঃখ দিই। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসেন, কোন একটা সওয়াল, কোন একটা প্রশ্ন যেন করলো, কিছু জানার জন্য আসলো। তো শেষের বেলায় আল্লাহ রাসূল মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, ও নারী, তোমার বাড়িতে কি কোনো তোমার স্বামী আছে? সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমার স্বামী আছে। তো বিশ্বনবী তাদের আদেশ দিলেন, খবরদার তুমি তোমার স্বামীর সঙ্গে খিদমত করবে, স্বামীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে। স্বামী খুব দামি জিনিস। আপনাকে লজিক্যাল দিব, একটা লজিক্যাল দিব, আপনাকে বুঝাবো স্বামী কত দামি জিনিস। কোরআন হাদিস আপনি অনেক নিলেন, শেষে আর একটা হাদিস বলবো দিয়ে আমি মেন জায়গায় চলে যাব, কারণ মাগরিবের সময় ঘনিয়ে আসছে। কি বলছি আপনাকে, একজন স্কুলের একজন ছাত্রী স্কুলে কলেজে পড়াশোনা করছে। তা একজন শিক্ষক ওই মেয়েটাকে দাঁড়িয়ে বলছে, তুমি শোনো, ও মা তুমি শোনো, বলছে তুমি এক কাজ করো, তোমাকে আমি চক দিলাম, ডাস্টার দিলাম, বোর্ডে যাও, বোর্ডে গিয়ে তুমি 10টা আপনজনের নাম লিখো। ভালো করে বুঝবেন কথাটা।
10টা লোকের নাম লিখো, যেখানে যাদেরকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো 10 জনের নাম লিখে দাও, 1 2 করে পয়েন্ট লিখো। তখন ওই মেয়েটা 10 জনের পরপর করে নাম লিখলো। এবার বলুন কে তোমার কোন কার সাথে তোমার কি সম্পর্ক, এটা লিখে দাও। এটাও লিখলো। তখন মাস্টার বলছে, মা তুমি এক কাজ করো, এই 10 জনের মধ্যে 5 জনের নামকে মুছে দাও, 5 জনের নাম মুছে দাও। সে সঙ্গে সঙ্গে 5 জনের নাম মুছে দিল। তার একটা বান্ধবী ছিল, আর আত্মরিক দূরে সুরে সম্পর্ক ছিল, মুছে দিল। আর কজন থাকে? আর 5 জন থাকে। মা বোন একটু খেয়াল দিবেন, আর 5 জন থাকে। এবার তখন মাস্টার বলছে, মা তুমি এক কাজ করো, এই 5 জনের মধ্যে তুমি 3 জনের নাম মুছে দাও। যখনই এই কথা বলা, 3 জনের নাম মুছে দাও। 5 জনের নাম কে কে আছে? স্বামী আছে, সন্তান আছে, আর মা মায়ে আছে, বাবা আছে, আর বান্ধবী আছে। স্যার প্রাণপ্রিয় বান্ধবী, যখন মাস্টার বললে আরো 3 জনের নামকে মুছে দাও, আমি আমার বান্ধবীর নামকে যেন মুছে দিলাম। আর মুছে দিয়ে বললেন, আরো তো 2 জন তোমাকে মুছতে হবে। মেয়েটা যেন তার হাত কাঁপা শুরু করেছে, আমি কার নামটা মুছবো রে। তখন তিনি করলেন কি, ওই 2 জন যে ছিল, সঙ্গে সঙ্গে আব্বা এবং মায়ের নাম সে মুছে দিল। হাতটা থরথর করে কাঁপছে। মাস্টার বলছে, মা এটা তো তোমাকে মুছতে বলেছে, তোমার মন থেকে তো আমি কাটতে বলে নাই, বরং আমি তোমার সাইকোলজিটা আমি দেখতে চাচ্ছি, তুমি মুছে দাও। মেয়েটা তখন বাবার নাম মুছে দিল, মায়ের নাম মুছে দিল। এবার এক পর্যায়ে বলছে, আর তো 2 জন আরো নাম আছে। কে আছে? তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে। এখন বলো, এই 2 জনের মধ্যে 1 জনের নামকে মুছে দাও। মেয়েটা কান্না শুরু করেছে, চোখ দিয়ে পানি যেন ঝরা শুরু করেছে। আমি কেমন করে কাটি রে, হাত কানটা থরথর করে যেন কাঁপছে। এমন সময় সব চিন্তায় মাস্টার তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা এটা সাইকোলজি এটা দেখতে চাচ্ছি, আর বেশি কিছু নয়, তুমি কাটো 1 জন। সঙ্গে সঙ্গে তখন ছেলের নামকে মুছে দিল। থাকলো কে তো স্বামী। এবার মেয়েটা যেন চোখ দিয়ে পানি বের হচ্ছে। এমন সময় মাস্টার বলছে, মারে কান্না করো না, বলো তো তুমি 5 জনের নাম মুছে দিয়েছিলে, আরো তো 3 জনের নাম মুছতে বলেছিলাম, তো তুমি 3 জনের নাম কেন মুছলে? কেন বা এই একটা রাখলে 3 জনের নাম মুছলে? বলছে, আমার বান্ধবীর নাম মুছে দিলাম, কোনো আফসোস নাই। আমি মা বাবার নাম যখন মুছছিলাম, আমার কত কষ্ট হচ্ছিল যে বাপ মা আমাকে কষ্টে লালন পালন করেছে, কিন্তু আমি অনুধাবন করলাম আমার বাপ মাকে আমি এই জন্য মুছে দিলাম, কারণ আমার বাপ মা একদিন আমাকে ছেড়ে চলে যাবেন। তারা তো প্রাপ্ত বয়স্কর মধ্যে চলে গেছে, হতে পারে ওই বাপ মা থাকবে না। তখন আমি মাস্টার বললে, তাহলে আর একজনকে কাটতে বলেছিলাম 2 জনের মধ্যে, তখন তুমি তোমার সন্তানের নামটা কেন কাটলে? তখন ওই মা বলছে, মাস্টার আমি চিন্তা করলাম, অনেকক্ষণ ভাবলাম, ভাবার পর দেখলাম যে সন্তান আমার কোলের পেটের বাচ্চা, কিন্তু আমি সন্তানের নামটাকে মুছে দিলাম এই জন্য, যাতে ও একদিন বিবাহিত হবে, ওর একদিন বিয়ে হবে, হয়তো বা সে একদিন আমাকে ছেড়ে চলে যেতে পারে। এই জন্য আমি আমার ছেলের নামটাকে মুছে দিলাম, আর আমি আমার স্বামীর নামটাকে রেখে দিলাম এই জন্য যে আমার পরের জীবন বা পরের সাহারা, আমার সঙ্গী আমার সাথী হলো আমার স্বামী। আমার আপদ বিপদ সব কিছুর ক্ষেত্রে যেন আমার স্বামী আমার সঙ্গে থাকবে, এই জন্য আমি আমার স্বামীর নামটাকে রেখে দিলাম। সাইকোলজি মানে বলা যায়, বুঝাতে চাইলাম স্বামী কত দামি জিনিস। স্বামী কাকে বলা হয়? বিশ্বনবী বলছেন, স্বামী কাকে বলা হয়? যদি ওই নারী স্বামীকে খাবার দেয়, খাবার দিতে গিয়ে যতক্ষণ পর্যন্ত স্বামী না খাবার শেষ করবে, ততক্ষণ পর্যন্ত যদি জানতো স্বামীর মর্যাদাকে, তাহলে ওই নারীটা ওইখানে বসতো না, দাঁড়িয়ে পর্যন্ত সে থাকত। স্বামী খুব মূল্যবান জিনিস। জি, স্বামী খুব দামি জিনিস। স্বামীকে অবজ্ঞা নয়, অবহেলা নয়, যদি কমও হয়, কমজোরি হয়,
ভালোবাসা দিয়ে মানে স্নেহ দিয়ে পরামর্শ দিয়ে সংসারকে চালান। অনেক নারী আছে রাগ গুসা করে স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামীর ভাত খাবো না, বিভিন্ন কিছু এটা হতে পারে। মা আপনাকে বলি একটা কথা মাথায় রাখবেন, শয়তান পৃথিবীতে যত মানুষকে পাপাচারে লিপ্ত করায়, মুসলিম শরীফের হাদিস আছে, যতগুলো পাপাচারে লিপ্ত করায় সবচাইতে বড় পদক্ষেপ হলো শয়তান, বড় পদক্ষেপ হলো একজন সংসারকে ভেঙে টুকরো করে দেওয়া, তালাক করে দেওয়া। এটা শয়তানের বড় টার্গেট। জি, মুসলিম শরীফের হাদিস আছে, তারা ওই মাঝ সমুদ্রের মাঝখানে ওই শয়তানেরা বসে আলাপ আলোচনা করে, গল্প করতে করতে বলে তোরা কি কাজ করেছিস দুনিয়াতে? তো বলছে আমি করেছি একটা লোককে আমি মদের দিকে ঢেলে দিয়েছি। তো যে মেন লিডার শয়তানু বলছে এটা কোনো বড় কাজ হলো না, কিছু হয়নি। আর একটা বলছে যে না আমি ওকে তাসের আড্ডায় লাগিয়ে দিয়েছি। তখন বলছে না এটা খুব একটা ভালো কাজ নয়। বলছে আর একজনকে আমি চুরি কাজে লাগিয়ে দিয়েছি, বলছে এটা খুব একটা ভালো কাজ নয়। তো একজন বলছে যে আমি এমন একটা কাজ করেছি, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা ঝামেলা বাঁধিয়ে দিয়েছি যে ঝামেলাটা বাধা দিয়ে তাদের একটা এমন পর্যায়ে চলে গেছে যে তালাক পর্যন্ত হয়ে যাওয়ার কথা, তালাক পর্যন্ত হয়ে গেছে। তখন শয়তান বলে বাস তুই হচ্ছে একটা বড় কাজ করেছিস। আবার ওকে আবার বরণ করে দেয়, মালা দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়ানো হয় যে না তুই একটা বড় কাজ করেছিস। মা বোন, তার মানে আমরা বুঝতে পারলাম এ শয়তানের বড় চক্রান্ত যে আপনার সম্পর্কে তারা ভাঙার জন্য চেষ্টা করে। জি, আর শেষ একটা হাদিস বলি দিয়ে আমি আমার মেন যেটা জিনিস আমরা যেটা নিয়ে আমরা প্রতীক্ষমান হয়ে আছি, অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ, সেদিকে আমি হাত বাড়াবো। শেষের কথা হলো খবরদার স্বামীর মনে কোনো দিন আঘাত দিবেন না। স্বামী যদি বাইরে থাকে তাহলে বাইরে থাকলে আপনি সবসময় স্বামীর জন্য দোয়া করবেন। এবং যখন স্বামী বাড়ি যখন আসবে আপনি সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেবেন। কেমন প্রস্তুতি? স্বামী বাড়ি আসবে, তো বাড়ি আসতে গেলে তুমি একটা কাজ করবে, সবসময় স্বামীর সঙ্গে সৌন্দর্য বহিঃপ্রকাশ করবে, নিজেকে সাজসজ্জা করে নিবে যাতে করে স্বামী তোমাকে দেখলে খুশি হয়ে যায়। কারণ পুরুষেরা, ছেলেরা বাইরে থাকে, বাইরে থাকতে গিয়ে তার কমন সেন্স, তার মেন্টালিটি, তার চিন্তা ধারণা একটা অন্য রকম হয়ে যায়। তাহলে দলিল দিতে হলে আপনি বুঝে নেবেন। উম্মে সুলাইম বিনতে মালহান, যার নাম গুমাইসা, বিভিন্ন নাম কিন্তু হাদিসের মধ্যে আছে। তো উম্মে সুলাইম বিনতে মালহান তিনি একদিন আবু তালহা বাইরে আছেন। তো বাইরে যখন আছেন তো তিনি জানতে পারলেন স্বামী আমার বাড়ি আসবে অনেক দিন পর, তো তাহলে তো আমাকে প্রস্তুতি নিতে হবে। তো এমন একটা বিপদ যে স্বামী বাড়ি আসবে আর ওই সময়তে সন্তান মারা গেছে। সন্তান যখন মরছে তখন বলছে যে আমার বেটাটাও মরে গেল এমন সময়, আর স্বামী আমার কত কি আনন্দে, কত 5 রকম চিন্তা নিয়ে আমার কাছে আসবে। এটা পুরুষের একটা গতি, যা নেচার হয় স্বাভাবিক। তিনি ভাবছেন না, তো বাড়িওয়ালাকে বলছে বাড়ির লোকদেরকে যে খবরদার আমার স্বামী যখন আসবে তখন তোমরা আমার ছেলের মরার খবর দিও না, বরং এটা আমার দায়িত্ব, আমি আমার স্বামীকে সামটে নিব, বুঝে নিব, তোমরা কেউ বাড়ির লোক বলবে না। কেউ যেন বলছে না। তার মানে এখানে দেখেন, বুঝার চেষ্টা করেন, আজকে কিন্তু আমরা নারীরা এটা করি না। আর এই জন্য তো সংসারগুলো টুকরা টুকরা হচ্ছে। আপনাকে বলছি, উদাহরণ দিচ্ছি, আদেম মসজিদ আপনাদের এদিকে বিড়ি বাঁধা আছে নাই, এদিকে বিড়ি বাঁধা নেই, তার মানে আপনারা একদিক দিয়ে আপনারা বেঁচে আছেন। আর আমাদের মুর্শিদাবাদ হলো বিড়ির কারখানা। ডাক্তারের বেটিও বেড়ি, মাস্টারের বেটিও বেড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে আছে বেড়ি। জি, তা আল্লাহ আপনাকে এদিক দিয়ে বাঁচিয়েছে। তো একটা ছেলে 2 মাস বিদেশ ছিল, কলকাতা শিলিগুড়ি। এখন একটা গল্প বলছি, এটা বাস্তব নয়। এখন ও আসবে বাড়ি, ওকে ফোনে বলেছে হ্যাঁ রে বাড়ি ঢুকছি, তা আসো বাড়ি। আবার আপনার কি করেছে, আজকে ধরেন বাড়ি ঢুকবে রাতে 10টা কিংবা 11টা 12টায় ট্রেন থেকে নামবে, বাড়ি ঢুকবে। তখন মেয়ে তখন করেছে কি যে আসবে তো কি আছে, তখন বেড়ি বাঁধা তো, আর যখন বেড়ি যখন বাঁধে তখন একটা গন্ধ থাকে, গন্ধ ছুটছে, এগুলোতে গন্ধ করছে। তো এমন কাজ কর, স্বামী আসবে কাপড় খান চেঞ্জ কর কিংবা পাল্টেলে অন্য একখান কাপড় পর। আর ওর কত চাহার যাহার বিবিকে দেখবো, মেলে দিন থেকে দেখিনি,
কারণ রাস্তাতে মেলে মেয়ে দেখছে তো তো বলছে তোরা কত লাফাচ্ছিস লাফাগা, আমারও ঘরে আছে। নিজেকেও সান্ত্বনা দিচ্ছে আর দিচ্ছে রাস্তাতেও যে বাড়ি যাব, আমারও বিবির যা তোর যা আছে আমার বিবিরও তা আছে, এলিয়ে তখন না সান্ত্বনা দিয়ে যেছে। আর আপনার খেপি করেছে কি, ও স্বামী বলেছে 10টার দিকে বাড়ি ঢুকবো, তো আপনার বেড়ি বেঁধেছে, ওই বেড়ি বাঁধার কাপড় লিয়া ও বিছানাতে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, না করেছে চিড়নি আর না করেছে আর কিছু। যখন 10টা 12টার সময় যখন বাড়ি ঢুকছে বলছে আরে তা খুল রে, ও যখন খুলছে এই তো আবার খুশিতে আটখানা, খোলার পর যখন যে দুয়ার খুলছে ওর 2 ঘন্টা নিন পাড়া হয়ে গেছে। কার? ওর স্ত্রী 2 ঘন্টা নিন পাড়া হয়ে গেছে। তো নিন পাড়া থাকলে কি আর শরীর ভালো থাকে? যখন দুয়ার খান খুলছে তো খুলছে তো এমনভাবে খাড়া হয়েছে, ও তো দেখে তো বলছে ভূত খাড়া হলো নাকি। যখন খুলেছে চুলগালা উস্কো কুস্কো হয়ে আছে, আর 2 ঘন্টা নিন পেরেছে, এদিক দিয়ে লাল বহে চলে গেছে। এবার তো আর মাঝ আজ গরম, এদিকে চলে গেছে আর খেপলাল খেপড়ির মতন হয়ে দাঁড়িয়ে গেছে। ই কইছে ছি ছি ছি, কার মুখ দেখলু কহাতো, আর বিদেশে থাকতো তো ওই ভালো ছিল, চোখের সামনে পড়ছে তো ভূতের মতন খাড়া হচ্ছে। তো এটা কখনো করা ঠিক নয়। কেন? সাজুন, স্বামীর কাছে সব সময় সাজার চেষ্টা করুন। আজকে আমার মা বোনদেরা বিয়ে বাড়ি গেলে, বেড়াতে গেলে, আর কোথাও গেলে এত সাজসজ্জা করে, কিন্তু স্বামীর যে অধিকার আপনাকে এত কিছু কিনে এনে দেয়, আপনি স্বামীর সঙ্গে সাজসজ্জা করছেন না। আপনাকে বলছি না যে আপনি 24 ঘন্টা থাকেন, কিন্তু সুন্দর পরিপাটি হওয়ার চেষ্টা করুন। জি, আজকে আমরা স্বামীকে সেজে খুশি করি না যতটা পরপুরুষকে আকৃষ্ট করছে। জি, অধিকার স্বামীকে আনন্দ এবং খুশি দেওয়া। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান জানলো আমার স্বামী বাড়িতে আসবে, এই জন্য তিনি নিজেকে এত সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন, এমনভাবে সেজেছেন, বিছানাকে সুন্দর করে রেখে দিয়েছেন। স্বামী আমার বাড়ি আসবে, আর এই দিকে ছেলের মরা লাশ, সন্তান মারা গেছে এই দিনে, আর এই দিনে বিবি কত সুন্দর করে সেজেছেন স্বামীর জন্যে। স্বামীকে আনন্দ করব, স্বামী যেন রাগ গুসা যেন না থাকে, তিনি সব সময় হাদিসের বাস্তবায়ন করার জন্য, যাতে স্বামী যেন নারাজ না থাকে, এই জন্য তিনি এত সুন্দর করে সেজেছেন। রাত্রে যখন স্বামী ঢুকলেন, ঢোকার পর স্বামীর জন্য এত সুন্দর করে সাজসজ্জা করলেন, বিছানাকে সুন্দর করে পেতে দিয়েছেন, খাবারকে পরিবেশন করালেন, সুন্দর করে খাবার খাওয়িয়ে দাইয়ে। এবার স্বামীর চাহাত মনের বাসনা তো একটা থাকতেই পারে, তখন ওই স্বামী যেন তারা দুইজনে মিলে তারা নির্জনে চলে গেছে। একটা তাদের স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্ক কায়েম করার পরে এই যখন রাতটা এইভাবে যখন অতিবাহিত হতে গেল, কিন্তু একবার ভাববেন মা বোনেরা, এটা কোন সময়, কত কষ্টের সময়, এরপরও স্বামীকে খুশি করার জন্য তিনি তা কত সুন্দর পরিকল্পনা। অথচ সন্তানের লাশ একদিকে পড়ে আছে, সন্তানের লাশকে একদিকে রেখেছে, আর একদিকে স্বামীকে খুশি করার জন্য সে কত রকমের একটা পরিকল্পনা যে যেন শুরু করেছে। যখন রাতটা কমপ্লিট হয়ে গেল, রাত কমপ্লিট হওয়ার পর যখন তারা
গোসল একটা নাপাক অবস্থায় চলে গেছে। এমন সময় বিবি কত চালাক মহিলা ছিলেন, উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছেন, স্বামী আমার, আমি আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এটাই, বলেন তো কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয় আর ওই আমানতটা কেউ যদি আবার ব্যাক চাই, ফেরত পেতে চায়, বলুন তো তাকে আমানতটা দিবেন কি না? তখন আবু তালহা বলছে, বিবি রে, যে আমাকে আমানত দিয়েছে অবশ্যই তাকে তার আমানত চাইলে তার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে। তখন সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন, আমানত রেখেছিলেন। সেই সন্তান, যে সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছে। যখন এই কথা বলা, আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার আব্বার চোখ এমন লাল বর্ণের হলো, হঠাৎ করে থমকে গেল। এই বিবি, তুমি আমাকে নাপাকের অবস্থায় আমার সন্তানের খবর দিলে, কিন্তু কিছু করার নাই। স্ত্রীর তো কোনো ইচ্ছা ছিল না, কারণ স্ত্রী জানে যে স্বামী কখন কীভাবে মানসিকতায় থাকে। স্বামীকে খুশি করার জন্যে সন্তান একদিকে লাশ, কে পারবে, কোন মা আছে যে সন্তানের লাশকে রেখে দিয়ে স্বামীকে খুশি করার জন্যে প্রেম নিবেদন তারা দুজনে চলে যাবে? এটা বড় একটা আক্ষেপ, বড় একটা কষ্টের কথা। এরপরে তিনি ক্ষান্ত হয়নি। এরপর আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে এই 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 কাজ হয়েছে। আল্লাহ রসুল দোয়া করে দিলেন যে তোমাদের এই মিলনের ফলে আল্লাহ তোমাদেরকে যেন সন্তান দান করেন। জি, আমি কথা বাড়াবো না, তবে আপনাকে একটা কথা বলে, ভালো মহিলা হতে গেলে যেই গুণগুলো আমি আপনাদেরকে বর্ণনা করলাম, কারণ পৃথিবীতে যত নিয়ামত, যত বস্তু আছে, যত নিয়ামত সম্পদ আছে, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে, পুরো পৃথিবীটা হলো বস্তু, কিন্তু ওই পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো, সেটা কি? সেটা হচ্ছে নারী, সতী নারী, আল্লাহওয়ালি নারী। বিধায় আমাদেরকে আল্লাহওয়ালি নারী হতে হবে, দিনদারিতা মহিলা হতে হবে, 5 ওয়াক্তে নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, ইজ্জতের খেয়াল রাখবেন এবং স্বামীর অনুগত হয়ে চলবেন। তাহলে এগুলো হচ্ছে ভালো গুণ। এবার আপনাকে যেটা বলতে চাইছি, শুধু এগুলো হলে হবে না, পাশাপাশি আপনাকে দান খয়রাত পর্যন্ত করতে শিখতে হবে। দান খয়রাত কেন? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল যখন ঈদের নামাজ কমপ্লিট করার পরে যখন ছেলেদের খুতবা দিলেন ভয়ভীতি সম্পর্কে, তো সেই সময় তিনি নারীদের কাছে গেলেন। তো নারীদের কাছে গিয়ে তিনি খুতবা দিলেন, আলোচনা করলেন। তো আলোচনা করতে করতে বলছেন, হে নারীরা, তোমরা তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে দান করো। তখন একজন মহিলা বলছেন, আল্লাহ রাসূল, তোমরা বেশি বেশি করে দান করো, কেননা আমি তোমাদেরকে দেখলাম তোমরা বেশি জাহান্নামী, আমি সব চাইতে বেশি দেখলাম জাহান্নামী, তো নারীরা সব চাইতে জাহান্নামী। একজন মহিলা থাকতে না বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন মেয়েরা জাহান্নামী একটু বলুন। তখন বিষ্ণু বলছেন, তোমরা জাহান্নামী এই জন্য বেশি, এই জন্য তোমরা জাহান্নামী, কারণ তোমরা স্বামীর ওপরে অভিযোগ করো বেশি, তোমরা স্বামীর ওপরে নাফরমানি করো বেশি, অভিযোগ তুলে নাও বেশি, এই জন্য তোমরা নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। নারীরা তো নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কেন, আল্লাহ রাসূল বলেন, তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমরা সবচাইতে বেশি জাহান্নামে। যখন এই কথা বলা, মহিলারা থাকতে পারল না, তাদের মন যেন বেচৈন ছটপট শুরু হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খানটাকে যেন খুলে ধরেছেন। এমন সময় মহিলারা নাকের, কানের, হাতের বালা, গলার হার, সোনা চাঁদিকে তারা যেন বেলালের চাদরে যেন দেওয়া শুরু করেছে। কারণ নবী যখন বলেছেন এটা সত্য সত্য, নবী যখন জাহান্নামের দৃশ্য দেখেছে, তাহলে তো আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। জি, আপনারা যতগুলো মেয়ে বসে আছেন আমার মা বোন, এটা হচ্ছে শিশু মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন ও হাদিসের চর্চা হয়। আপনি যেমন আমার মুখ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনলেন, এটা কোনো স্কুল থেকে ওঠা নয়। আমি একজন মাদ্রাসার একজন ছেলে, স্টুডেন্ট। বিধায় যদি আমরা এই মাদ্রাসা থেকে, বাগান থেকে যদি আমরা ফুল দেখতে পাই, ফুল
ফুটে তাহলে আপনাদের দ্বারাই ফুটবে। জি, অতএব আপনারা এই মাদ্রাসায় দান করবেন, কেউ অবহেলা করবেন না। কারো স্বামী নাই, কারো সন্তান মারা গেছে, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহর হস্তে কাউকে দায়িত্ব দেওয়া আছে কি? দায়িত্ব দেওয়া আছে? আচ্ছা, যে যাদেরকে এই কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে আমার মা বোনদের মাহফিলের মধ্যে, তো তারাই তোমরা কালেকশনটা করবে। এবং যদি কেউ দুয়া চাইতে পারে তাহলে এক সাইড দিয়ে কাউকে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করব। কারণ আমি একজন মুসাফির মানুষ, বিধায় কে কত দিল এটা বুঝবো না। দেন আপনারা দিতেই থাকুন। আমি হ্যাঁ, তো ওখানে কলম খাতা আছে নাকি? ও, এবং কেউ যদি বাকি হতে পারে আপনি নিয়ে আসেননি, কিন্তু আপনার ইচ্ছা আছে আমি এই মাদ্রাসাটাকে দিব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়, কিন্তু তিনটা আমল কোনোদিন বন্ধ হবে না। আপনি মরে যান, মরে গেছেন, পচে গেছেন, গলে গেছেন, আল্লাহ আপনাকে এই দানের বদলা এমনভাবে দিবেন যে আপনি দুনিয়াতে যতদিন এই সাদকায়ে জারিয়া হিসাবে আপনি দিবেন, আপনি 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, একটা ফ্যান কি একটা আপনার কিনা একটা চেয়ার, বিভিন্ন আপনি দিলেন, নাকের কানের গলা, হাতের বালা, যত আপনার যেটা আপনার ইচ্ছা হয় আপনি দিলেন, মরে গেলেও আপনি কিয়ামত পর্যন্ত এটা পাবেন। জি, এটা সাদকায়ে জারিয়া, এটা সবচাইতে বড় মহামূল্যবান দান। মায়েরা, শুধু তাই নয়, মানুষ মরে গেলে তার মাল আর মাল থাকে না। আপনি ভাবছেন আমার বেটিকে আমি করে মানে গলার গহিনা করে দিয়ে গেলাম, বা জাগা দিনু আর কিছু দিনু, তো ওটা ওর হলো, আপনার হলো না। চালাক কোনটা? আল্লাহ রাসূল বলছেন যে নিজের মাল সম্পর্কে জ্ঞান রাখো, নিজের মাল কি কি। জি, আপনাদেরকে যদি প্রশ্ন করি মা বোন, আপনারা বলেন তো আপনারা নিজের মালকে ভালোবাসেন, নিজের সম্পদকে ভালোবাসেন না পরের সম্পদকে ভালোবাসেন? তা আপনি বলবেন যে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের সম্পদকে না। জি না, আল্লাহ রাসূল বলছেন তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। নিজের মাল কোনগুলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ শেষ না হওয়ার আগে যাবেন না। মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদের সম্মানার্থে কিছু হালকা খাবার ব্যবস্থা করেছে, যা আপনাদের মধ্যে বিতরণ করা হবে। ভালো জি। যে সমস্ত মা বোনেরা বাইরে আছেন, আমি বলবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, এখানেই বিতরণ হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা শেষ পর্যন্ত একটু অপেক্ষা করবেন, এটা আমাদের তরফ থেকে অনুরোধ। জোরে আর 15-20 মিনিট নাকি? 15-20 মিনিটের মধ্যে চটচট করে দিবেন। এবং আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, বিধায় আপনারা শেষে যাবেন, নচেত আপনারা হাতছাড়া হবেন। তো কেউ আছেন বলুন, মায়ের জন্যে, বাবার জন্যে আমি 1000। নুরসাদ নামের একটা, এটা ছোট ছেলে, মাশাআল্লাহ, ওনার দাদির জন্য নাকি, ওনার দাদি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জি আসুন বলুন, কেউ আছেন 5000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা? আমার মা বোনদের উদার আমি দেখতে চাই। আপনাকে জান দিতে হবে না, অবশ্যই আপনার মাল শ্রম দিয়ে আপনি এই মাদ্রাসাকে সাহায্য করবেন। আপনাদের দানের অনুকূলে এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানগুলো চলে, বিধায় কেউ বাদ যাবেন না। কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই, সন্তান নাই, সন্তান অসুস্থ আছে, সন্তান বিপদে আছে, সম্মুখীন হয়ে আছেন। দান এমন একটা পাওয়ারফুল জিনিস, জি আপনাকে এই বিপদ আপদ থেকে উদ্ধার করবে। জি, বিধায় বলুন, আমি আমার মায়ের জন্য দিলাম 1000 টাকা, 5000, 10,000, এত তো পাবো না দাবি। কিন্তু যদি একজন কোনো আমার মা, কোনো বোন আছেন যে 5000 টাকা একটা দিয়ে শুরুয়াত করবেন। কারো যদি টাকা না থাকে, আপনি সাহাবিয়া মেয়েদের মতন আপনি নাকের খুলবেন, কানের খুলবেন, চাঁদির মালা দিবেন আল্লাহর রাস্তে। একজন দিয়েছে 500 টাকা আর আরেকজন দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দিগুলো দেখো,
রব্বুল আলামিন তোমার মাদ্রাসায় তারা নিজের শ্রম থেকে আল্লাহ খেটে খাওয়া ইনকাম সংসার থেকে আল্লাহ মসজিদে মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি তাদের হাতের কাজে যশ দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস হাসিনা বিবি, আচ্ছা হাসিনা বিবি দোয়া চেয়েছেন এবং 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি বলে আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার মনে সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা। একজন 500, একজন 200 টাকা, আর কয়েকজন 100 করে দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমি নাম না জানি, আল্লাহ কি উদ্দেশ্যে তাও জানি না, কিন্তু আল্লাহ তুমি তো হলে আলিম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তর জানি সমস্ত কিছু খবর আল্লাহ তোমার কাছে আসে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমার মা বোনেরা দান করছেন আল্লাহ তুমি তাদের সকল উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, সহি সালামতে রাখো। যতদিন থাকবে ঈমান হাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তুমি ব্যবসা তাদের হাতের যশ আল্লাহ দিও, সংসারে উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মাইক সাউন্ড দাও না, গাজালের ভালো লাগবে না তো, একটু দাও। কড়া কি করছো বসেছি? মাইকম্যান আসলে ভালো পাননি নাকি? অনেক মাইকম্যান চালাক থাকে, কখন কি বলো তো সাউন্ড বাড়াই, চালাক নেই মনে হয়। জি কি বললাম? ভয় করি না। দেখো এবার কেমন সুন্দর বাজছে। সবই আপনাদের হাতে ক্যাপাসিটি হয়, কিন্তু ওই যে লক্ষ্যটা দেখছেন। জি যাই হোক, মা বোনেরা আল্লাহর রাস্তায় আসেন, জি দান করুন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। মা বোন কেউ বলুন একটা কোন আমার মা আছেন, কোনো বোন, জি কোন আল্লাহর বান্দি আছেন যে আপনি প্রথম আমাকে শুরুয়াত একটা 5,000 টাকা দিয়ে শুরুয়াত করবেন? এরকম কি আমার মা বোন নাই? জি অবশ্যই আছে। এরকম দাতা দেনেওয়ালা আছেন। কেউ একজন শুরুয়াত করবেন যে আমি 5,000 টাকা দিব আমার পরিবারের জন্য, আমার আব্বা মায়ের জন্যে। জি বলুন কে আছেন? যেই মা আপনাকে কষ্ট করে লালন পালন করে মানুষ করে, আপনার জন্য কত ত্যাগ তিতিক্ষা
ব্যয় করে তিনি আজ কবরের মাঝে চলে গেছেন। রোজিনা বিবি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। জি, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রুসকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রুসকাই পা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বলেন, কেউ মায়ের জন্য দিবেন? মেহেরজান বিবি বাবার জন্যে 500 টাকা দিয়েছেন, আর তামান্না দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। দুইজন মহিলা, যে নাম দুটো বললাম, একজন বাবার জন্য 500 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বাবার কথা মনে পড়েছে, যে বাবা তিলে তিলে আল্লাহ মানুষ করেছে। রব্বুল আলামিন সেই নেক তোমার বান্দি বাবার কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারকে সুখে রাখাও, শান্তিতে রাখাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মায়ের জন্যে, আহা, একজন আমার বোন মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা হয়তো নাই দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি সেই মায়ের উপরে রহম হয়ে যাও, আল্লাহ তুমি তার উপরে দয়া দাও। আল্লাহ কবরকে তার প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। সাবানা বিবি 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমি 500 করে পাচ্ছি, কিন্তু 1000ও পাই না, 2000ও পাই না। মা বোন কেউ এরকম নেই দাতা? আমি অনেক জায়গায় মা বোনদের দান পেয়েছি, 5000, 10000। আমি 10000 আবদার করিনি। একজন কেউ আছেন, আপনি আপনার মায়ের জন্যে, আপনি আপনার পুরো পরিবারের জন্যে, জি 10,000 না হোক, অন্তত একজন বলুন 5000 টাকা দিবেন। এরকম কেউ নাই দুনিয়াতে? আপনি অনেক দেখতে পাচ্ছেন, অনেক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, তবে আফসোস যখন আপনি মারা যাবেন তখন আপনি একটা জিনিস অনুভব করবেন, একটা জিনিস আপনার সব সময় চোখ দিয়ে ভাসবে, চোখ দিয়ে অশ্রু বিগলিত হবে। এই অশ্রু চোখের পানি আপনার স্বামী বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, আপনার ভাই বুঝবে না। আমি বানাওয়াটি কথা বলছি না। পারলে আপনি সূরা মুনাফিকুনটা খুলবেন, খোলার পরে শেষ রুকুখানটা আপনি যাবেন, শেষ রুকুতে গিয়ে আপনি পূর্ণ রুকুটার তর্জমা আপনি দেখবেন, তাহলে আপনি বুঝবেন যে দুনিয়ার সম্পদ কত দামি জিনিস, দান কত দামি জিনিস, আপনি সেদিন বুঝতে পারবেন। চোখ দিয়ে আপনার পানি যখন মৃত্যুর সময় বের হবে তখন সব মনে করবে যে এটা কষ্টের সঙ্গে যাচ্ছে। আল্লাহ বলছেন না,
ওটা কষ্টের নয়, আফসোসের পানি তার চোখ দিয়ে যাবে, বিগলিত হবে। কি? ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই মায়েরটা মরতে মরতে মারার প্রাককালে যখন তার জানটা বেরিয়ে যাবে, ওই সময়তে তার চোখ দিয়ে পানি বের হবে, আর আল্লাহকে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি আমাকে সময়ের ভিক্ষা দাও, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন ভিক্ষাটা চাইবে? ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ স্বামীকে একবার দেখবো এক নজরে, আর তো দেখতে পাবো না, এই কথা বলবে না। বেটি অমুক জায়গাতে আছে, আমি ডাকলে দেখবো, এই কথা বলবে না। ছেলে দেখবো, এই কথা বলবে না। বাড়িখানটা আমার ছেলেরা করছে, এটা দেখবো, এটাও বলবে না। মরার প্রাককালে একটা কথাই বলবে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহকে তখন কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে আর কিছু সুযোগ দাও, আর না দাও ফাসাদ্দাকা, আমি আল্লাহ রাস্তায় দান করব, সদকা করব, আল্লাহ তুমি আমাকে এই সুযোগটা দাও। জি, সেদিন মানুষ কাঁদবে, চোখ দিয়ে পানি যাবে। ওহিদুর রহমান তার স্ত্রী দিয়েছে বাবা মায়ের জন্য 500 টাকা। আনোয়ারা বিবি বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, বাবা মায়ের জন্য দান করেছেন। কি হলো খারে সমস্যা? মফেজা বিবি তার কত? মাশাআল্লাহ। আমি ভাবলাম যে মনে হয় 5000 কোনো আমার মা বোন দিবে কিনা, আমি ভাবলাম। তো মফেজা বিবি তিনি মা বাবার জন্যে 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মা বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের মাকসাদ সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ যতদিন আমার এই মা বোন আমার মাটা থাকবে, ততদিন আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন জানে না, হয়তো কবরে ধরা খেয়ে আছেন, আল্লাহ কোনো মুসিবতে আছে। রব্বুল আলামিন যদি কোনো বিপদ আপদে থাকে, আল্লাহ তুমি তা বিপদ থেকে উদ্ধার করিও। অন্ধকার ঘর, সাপ বিছুর ঘর, আল্লাহ সেই বিষাক্ত আযাব থেকে আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দিও। ঘরকে নূরে উজালা করে দিও, আল্লাহ আলোকিত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি এর উত্তম বিনিময় কিছু দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। হাত দিছ মনে হয়, আর মনে হয় হাত দিছ, না হলে কি করে বসছে? সাউন্ডের ভলিউমটা প্রথমে ভালো ছিল, মিডিলে একটু ইকো দাও, যখন সঙ্গীত বলবো একটু ইকো দিও, ভালো লাগবে শুনতে। হ্যালো হ্যালো, মানে ই করবা, মানে ইকো দেওয়ার চেষ্টা করবে। মায়েরা আমার বলুন, আর কেউ আছেন এই জীবনটা স্বার্থ ছাড়া আর কিছু নাই? একটা আমি 5000 টাকা পেয়েছি, এমন কেউ আছেন যে আর একটা উনার জোড়া হবেন? দেখেন পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহ জোড়া বানিয়েছেন, একজন কেউ আছেন যে আপনি আর 5000 টাকা? দুইজন 1000 করে নাম বলেননি। আচ্ছা, ফোন পেতে দিয়েছেন, একটু দোয়া করতে বলেছেন। ফোন পে ছেলে না মেয়ে? হ্যাঁ, ফোন পেতে দিয়েছে 1000 করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মহিলা, মহিলারাই, মাশাআল্লাহ, এরাও ফোন পে ব্যবহার করছে যে, সুবহানাল্লাহ। যাই হোক, ফোন পে অসুস্থ, তার মধ্যে একজন খুব অসুস্থ, দোয়া করতে বলেছেন। আচ্ছা, অসুস্থ আছেন, জি, দোয়া চেয়েছেন দুইজন, ফোন পে 1000 করে, দুইজন মহিলা 2000 দিয়েছেন। আল্লাহ
তারা মাদ্রাসার জন্য 2 জন মহিলা এক 2000 দান করেছেন, 1000 করে। তার মধ্যে আল্লাহ একজন অসুস্থ আছে, আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী, আল্লাহ তুমি বড় ডাক্তার আজিবিল বাস রব্বান নাস ওসফিয়াং তাসাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ তুমি তাকে আরোগ্য শিফা দাও, আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী। আল্লাহ যে মুসিবত, আল্লাহ যে কষ্টে থাক না কেন, যে রোগে আক্রান্ত থাক না কেন, আল্লাহ তোমার অর্ডার নিমিষে ভালো হয়ে যায়। রব্বুল আলামিন তাকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করে দাও, আল্লাহ তাকে আল্লাহ তুমি ভালো করে চলার তৌফিক দান দাও, যেন দুনিয়াতে তারা স্বাভাবিকভাবে অবশ্য চলতে পারে, আগের পুণ্য ন্যায় করে দাও। আল্লাহ তার পরিবারকে শান্তিতে রাখিও। আর একজন দিয়েছেন, আল্লাহ তুমি তার মনের মাকসাদকে পূরণ করো, সদুদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জি তাড়াতাড়ি বলুন মা বোন, আমি আর একটা 5000। আচ্ছা যাক, 5000 একটা একজন নিব তাড়াতাড়ি, আর 10 মিনিট 5-10 মিনিটের মধ্যে। জি নাকি 4:30 বেজে গেল তো অবশ্যই। আর একজন বোন আছেন কেউ আমার মা, যে আপনি 5000 টাকা দিবেন। আর পাশাপাশি এরকম কোন আমার মা বোন আছেন যে আপনি সুন্নাতি দান দেওয়ার চেষ্টা করবেন। সুন্নাতি দান হাতের একটা আংটি হতে পারে, গলার একটা চাঁদির মালা হতে পারে। এরকম কোন আমার মা বোন আছেন যে আপনি একটা আংটি খুলে দিবেন। এরকম কোনো মহিলা আছেন যে যাই হোক আমি দিলাম, তো আমি এই আল্লাহ রাস্তায় মাদ্রাসার জন্য আমি দান করলাম। এরকম কি আল্লাহ প্রেমিক কোনো মা নাই? অবশ্যই অনেক আল্লাহর বান্দি কেউ না কেউ ঝুপে যারা আছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন। এই মাদ্রাসার জন্যে এমন একজন আসবেন যে আপনি হাতের একটা আংটি খুলবেন। এইরকম কোনো আমার মা বোন আছেন কিনা? জি আজকের মাহফিলে অবশ্যই হয়তো আছে। কেউ একজন বলেন যে ইনশাআল্লাহ আমি আমার আংটি খুলে মাদ্রাসায় দিলাম, একদিন মরে গেলে আপনার হাত থেকে আংটিটা খুলে নেওয়া হবে, কিছুই আপনার থাকবে না। তো আপনি এই শেষ দান মনে করুন আমার এটা শেষ দান। কারণ মানুষ কখন দুনিয়া ছেড়ে চলে যায় এটা কারো কাছে কোনো খবর নাই। জি অবশ্যই তাড়াতাড়ি করে দেন। কেউ বলুন একজন আমার মা কিংবা বোন আছেন, কোন আমার মাসি, যে আপনি হাতের আংটি আজকে মাদ্রাসার জন্য উজাড় করে দিবেন। জি কেউ আছেন? ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনি লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ও ভিড় লেগেছে মানে? আসসালামু আলাইকুম। মা বোনদের কাছে অনুরোধ করছি, যেখানে হয়তো খাবারটা বন্টন হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে একে একে নেওয়ার চেষ্টা করবেন, এমন ভিড় লাগাবেন না যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ইনশাআল্লাহ তাআলা সবার জন্যই আছে, তো আপনারা একটু ধৈর্যের সাথে চাদরে দেওয়ার চেষ্টা করবেন, চাদরে দিবেন। আর কেউ যদি এরকম মনে করেন আমি একটা আংটি চাইলাম, এলো মাশাআল্লাহ আমাদের তরফ থেকে একটা আংটি পেয়েছি, আল্লাহ তুমি সেই দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার ভালোবাসা নয়, তোমার এই মাদ্রাসাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, এটা সহজে হাত থেকে খুলে না। আল্লাহ তুমি তো জানো অন্তরের কথা, আমি মানে বলার মাধ্যম শুধু আমি আবদার করলাম, চাইলাম। সে আবদার শুধু আমার জন্য নয়, তোমার মাদ্রাসাকে এখানে দিন শিক্ষা হবে, কোরআন চর্চা হাদিস শিক্ষা হবে। সেই কোরআন চর্চা হাদিস চর্চাই তিনি এই মাদ্রাসার জন্যে আমার কোন একটা বোন আংটি খুলে দিয়েছেন। সেটা যেমন তেমন কথা নাই, আংটিটা পড়লে তার হাতে ভালো লাগতো, কিন্তু আল্লাহ না সেটা না মনে করে তোমার এই মাদ্রাসার জন্য তিনি উজাড় করে দিলেন। আল্লাহ তুমি দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার বোনের সদস্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন এরকম জোড়া দেওয়ার মানে দেওয়ার মতন
কেউ কি আছেন যে আপনিও একটা আংটি খুলবেন? ও পারলো তো আমি কেন পারবো না? আমার কাছে আছে, আমিও আল্লাহকে দিতে পারি। জি, এরকম দু তিনজন মা বোন বলুন যে আমিও হাতের আংটি দিলাম আল্লাহর হস্তে। হাতের আংটি, কেউ গলার মালা দিবেন, চাঁদির মালা, কেউ হাতের বালা দিবেন, নাকের ফুল দিবেন। এরকম কি মা বোন নাই? জি, মায়ের জন্য দিবেন, বাবার জন্য, অনেকে বাবার জন্য দিবেন। কেউ আমরা বাবাকে ভালোবাসি, অনেকে মা বাপ দুজনকে ভালোবাসি। যেই মা যেই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরস্থ হয়ে গেছেন। জি, আল্লাহর হস্তে কেউ আছেন? তাড়াতাড়ি বলুন, টাইম ঘনিয়ে আসছে। এই জন্য যদি আপনারা কেউ বলেন যে আমি পারবো না টাকা, যখন কোনো কাজ হবে বা সিমেন্ট দিতেও পারি, সিমেন্টগুলো আপনারা লিখান যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ যেদিন হবে পারবো আমি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিব। জি, কেউ বলুন, কেউ লিখান আল্লাহর হস্তে। আর আপনারা চাদর যে ঘুরছে অবশ্যই আপনারা সবাই দিবেন 100, 200, 500, 1000। আমি একটা 5000 পেয়েছিলাম, আর একটা 5000 আমি আবদার করেছিলাম। জি, একটা 5000 আবদার করেছিলাম। কেউ কি আছেন এই আবদারটা পূরণ করবেন? আপনাকে নগদ দিতে হবে না, আপনি শুধু একবার লিখুন, একটু বাড়িতে পরামর্শ নেন, একবার স্বামীর পরামর্শ নিয়ে একবার বলিয়ে যে আমি মাদ্রাসায় দান করেছি। অবশ্যই সহযোগিতা নিয়ে আপনি এই মাদ্রাসার জন্য দিবেন। আপনারও এই জান্নাতের ভাগীদার হতে গেলে আপনাকে আল্লাহ রাস্তায় মুক্ত হস্তে দান করতে হবে। জি, একটা লোক, কোনো আমার মা, কোনো বোন, কোনো আমার মাসি বলেন যে আমিও 5000 টাকা ওই মেয়ের সঙ্গে জোড়া হয়ে গেলাম। জি, আসুন তাড়াতাড়ি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বক্সে সাউন্ড দাও তো। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আমি শেষ করতে চলে আসছি এখন। আমি শেষে আমার মা বোনদের একটা আবদার করব। আবদারটা ছেলে হিসাবে বা আমার সমবয়সী থাকলে ভাই হিসাবে একটা আবদার রাখবেন, যে আবদারটা আমি সব জায়গায় বলি, সব জায়গায় আমার এই মা বোনের আবদারটা রাখে। আপনারাও আজকে আমার আবদারটা রাখবেন। আবদারটা কি? শেষ ভালো যার, সব ভালো তার। এই শেষের বেলাতে আমি একটা চাদর দিব। ওই চাদরটাতে আপনি উঠার সময়তে বা যখন আমি সঙ্গীত একটা বলবো, এই বলতে বলতে আপনারা 5 টাকা, 10 টাকা, 2 টাকা, দেখেন আপনার বাড়িতে মেহমান গেলে আপনি ভালোবাসার সঙ্গে জড়িয়ে বা ভালোবাসার খাতিরে আপনি ডিম, চা, মহাব্বতের একটা মেহমানদারি করেন। তো আমি একজন মুসাফির, শেষের বেলাতে এটা বরকত আছে, এখানে একটা বরকত লুকিয়ে আছে। এই বরকতটা সবাইকে জারি রাখতে হবে। আমার শেষ আবদার, যতগুলো আমার মা বোন আমার আছেন, দিদি আছেন, আমি সকলকে বলবো শেষের বেলাতে একটা চাদর দিব। ওই চাদরে 5 টাকা, 2 টাকা, 10 টাকা দিবেন, কেউ বাদ যাবেন না। যদি বলেন বেটা ভাই আমার কাছে নাই, তাহলে তুমি অন্তত দোয়া করবে, আল্লাহ আমি দিতে পারলাম না, আল্লাহ আমার কাছে নেই, তো আল্লাহ যারা দিচ্ছে তাদের তুমি দানকে কবুল করো। তো আমি একটা চাদর কি করে পাঠাই, এই তুমি এক কাজ করো তো, তুমি ওদিক দিয়ে যে তোমার ওই যেটা তুমি পেঁচ দিয়ে আছো ওটা ওখানে ফেলে এসে যাও। আচ্ছা, কই চাদর কে আছে? যদি থাকে ওইভাবে নয়, এক জায়গায় রেখে দিবে, একটা চাদর রেখে দিবেন তো। একটা চাদর বিছিয়ে দাও। কেউ আছেন, কে দায়িত্বে আছেন, একটা চাদর কোনো কিছু একটা বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়ে সবাই উঠে 5-10 টাকা মহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে এই প্রতিষ্ঠানের জন্যে। জি, মুসাফির হিসাবে আমি আবদারটা রাখছি। সবাই 100, 200, 500, 2000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরও আরেকবার মহাব্বতের জন্য আপনাকে বলছি, আমার মা বোনদেরকে, একটু উঠে যদি আপনার পকেটে, আপনার আঁচলে, আপনার মুনি ব্যাগে 2 টাকা থাকে, 2 টাকাটা ফেলবেন শেষের বেলাটা আবদারের খাতিরে। তো কেউ ফেললো কিনা একটু দেখেন না, ফেললো কিনা। আল্লাহর রাস্তে একটা চাদর একটা ফাঁকা জায়গায় ফেলেন, মাঝখানে হোক কিংবা সাইডে হোক, গেটের দিকে সাইডে একটা চাদর বিছিয়ে দিবেন। একটা চাদর দেন, ওই চাদরে আমার দাদি, আমার নানি সবাই উঠবেন, দিয়ে ওই চাদরটাতে একটু শরীক হবেন। কোথায় যেন ফেললো জি ভাই,
কোন দিকে ফেলেছে? মাশাআল্লাহ, সবাই উঠবেন, মহাব্বতের খাতিরে কেউ বসবেন না। আল্লাহ আপনাদের বরকত দিবেন। জি, আমি সব জায়গায় দোয়া করি। অবশ্যই আমি আবঝা আপনাদের বুঝতে পারছি, বিধায় কেউ বসে থাকবেন না। অনেকেই বসে আছেন, উঠবেন একটু কষ্ট করে। দেখেন, ভাববেন যে আপনার কাছে আপনার ছেলেই আমার কাছে আবদারটা রেখেছে, বিধায় সবাই উঠবেন। 5-10 টাকা দিয়ে যাবেন, 2 টাকা, কেউ মাহরুম হবেন না আল্লাহর রাস্তে। উঠুন ভাই, না উঠুন আমার মা বোনেরা। আমি দেখতে পাচ্ছি অনেকে বসে আছেন, কষ্ট হলেও জি কষ্টটাই এখানে আপনার বরকত আছে, কল্যাণ আছে। সবাই উঠে একটু 2 টাকা 5 টাকা দিবেন, কদমে কদমে হাঁটবেন। বিচারের মাঠে এটা বহিঃপ্রকাশ হবে যে হ্যাঁ, মওলানা এসেছিল, মওলানার কথার খাতিরে, মহাব্বতের খাতিরে আমরা হেঁটে হেঁটে কদমে কদমে আজকে আঁচলটাই দিয়েছিলাম। কেউ বাদ যাবেন না, সবাই উঠুন না। 2 টাকা যদি থাকে কেউ দেখবেন না, আল্লাহ দেখবে। আপনার সার্থক অনুযায়ী আপনি দিবেন। মাশাআল্লাহ, অনেকে দিচ্ছেন, অনেকে এখনও বসে আছেন। মা বোন সবাই এসে একটু শরীক হন আল্লাহর রাস্তে। জি।